যখন তখন হঠাৎ হঠাৎ বায়না মেটানোর জন্য আমি যখন মাংস রান্না করি সেখান থেকে কয়েক পিস করে মাংস উঠিয়ে রাখি। সেই মাংসগুলোকে বের করে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আধা চা চামচ করে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার পেস্ট, 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া যায় আর অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। এখানে খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে 3-4টার মতো সিটি দিয়ে নিয়েছি। খুব ভালো মতো কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, নিচের পানিও একদম শুকিয়ে এসেছে। এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। খুব বেশি ব্লেন্ড করা যাবে না, জাস্ট একবার কি দুইবার ঘুরিয়ে নিতে হবে। মাংসগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। হাতের সাহায্যে করলে সব থেকে ভালো হতো, কিন্তু আমার হাতে সময় খুবই কম, ঝটপট তৈরি করতে হবে, এই জন্য আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। কয়েকটা শুকনা মরিচ ফালি করে বিচি ফেলে তারপর দিয়েছি। আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি। আধা কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর হলুদ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো যখন একটু নরম হয়ে গিয়েছে তখন সেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য একটু বেশি ব্লেন্ড হয়ে গিয়েছে, জড়ো জড়ো হয়ে যাচ্ছে, তাতেও কিন্তু সমস্যা নাই। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল এজন্য। খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে যদি মাংসটা ভেজে নেওয়া যায় খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, আর এটা একদম কিন্তু ঝুড়ো মাংসের টেস্ট পাওয়া যায়। এই মাংস ভাজিটা খেতে অনেক বেশি মজার হয়। গরম গরম ভাতের সাথে অল্প একটু এই মাংস ভাজি হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর অল্প একটু মাংস হলেই 4-5 জন পেট ভরে ভাত খেতে পারবে। মাংস ভাজি একদম রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খেতে বসে যাই। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।